আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে আমাদের দেশে ওয়াজ মাহফিল আগের চেয়ে সংখ্যায় অনেক বেশি হচ্ছে। আলহামদুলিল্লাহ, বেশি হওয়াটাই কাম্য, কারণ আগের চেয়ে চাহিদাও অনেক বেশি। ওয়াজ মাহফিল যত বেশি হবে, মানুষ দিন পালনে, দিন চর্চায় তত বেশি আগ্রহী হবে, উৎসাহী হবে, এটাই স্বাভাবিক। সুতরাং ওয়াজ মাহফিল আরো বেশি হওয়া প্রয়োজন, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও, অনেক প্রয়োজনীয় হওয়া সত্ত্বেও এটা কিন্তু ফরজ বা ওয়াজিব পর্যায়ের কোনো আমল নয়। এটি নিতান্তই একটি নফল পর্যায়ের একটি আমল। সুতরাং আমাদেরকে এটা মাথায় রেখেই এই আমলটা আঞ্জাম দিতে হবে। আমি যে কথাটি বলতে যাচ্ছি, এই মাহফিলকে কেন্দ্র করে, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেক উপকার হচ্ছে, যেমন তেমনি কিছু ক্ষতির দিকও লক্ষ্য করা যাচ্ছে। তন্মধ্যে দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। দুটি বিষয় হচ্ছে, প্রথমটি মাইক। ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে যে মাইকের ব্যবহার হয়, হর্নের ব্যবহার হয়, সেগুলো খুবই দুঃখজনক ব্যাপার। আমরা দেখি যে এলাকায় বা যে মহল্লায় মাহফিল পরিচালনা হয়ে থাকে, মাহফিল আঞ্জাম দেওয়া হয়, সেখানে মাহফিলের প্যান্ডেলের বাহিরে অনেক দূর দূরান্ত পর্যন্ত 1 মাইল, 1.5 মাইল, 2 মাইল পর্যন্ত মাইক লাগানো হয়। এটা কোনোভাবেই উচিত নয়, কারণ মাহফিল যে মহল্লায় হয় সেই মহল্লাবাসী হয়তো খুব আগ্রহী, তারা হয়তো খুব এই মাহফিলের ওয়াজ শোনার জন্য খুব ইচ্ছুক, কিন্তু এর বাহিরে তো আমাদের অনেক রোগী থাকে, অনেক অসুস্থ ব্যক্তি থাকে, অনেক শিশু থাকে, অনেক স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী, এমন সামনে যাদের খুব গুরুত্বপূর্ণ পড়ালেখা থাকতে পারে, পরীক্ষা থাকতে পারে। তো পরীক্ষাকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ পড়াটা তারা পড়বে বলে তারা আশা করে থাকে, সেই মাইকের হর্নের কারণে, অতিরিক্ত আওয়াজ থাকার কারণে তারা সেই মনোযোগ সহকারে পড়তে পারে না, পড়ায় মনোযোগ দিতে পারে না। এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার। তো সুতরাং এই অতিরিক্ত মাইক ব্যবহার করে এক এলাকা থেকে আরেক এলাকা পর্যন্ত 1 মাইল, 1.5 মাইল এভাবে অতিরিক্ত মাইক ব্যবহার করে মানুষকে ওয়াজ শোনাতে বাধ্য করা, এটা তো কোনোভাবে ইসলাম সমর্থন করে না। উনি এই ওয়াজ শুনবে না, আমি কেন তাকে ওয়াজ শুনতে বাধ্য করব? আর বিশেষ করে যারা অসুস্থ, যাদের মাথা ব্যথা, খুব কষ্টের কারণ, সামান্য আওয়াজ যিনি শুনতে কষ্ট পান, তিনি এত প্রচুর প্রচন্ড আওয়াজ, এরকম আওয়াজ তিনি কিভাবে সহ্য করবেন? তো সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। শিশু বাচ্চারা খুব অসুস্থ থাকে, এমনিতেই কান্নাকাটি করে, এর মধ্যে যদি এরকম প্রকট আওয়াজ থাকে, তাহলে কিভাবে সে ঘুমাবে? ওই বাচ্চা এবং বাচ্চার মা বাবা, তার আত্মীয় স্বজন খুবই কষ্ট পেয়ে থাকে। আর এই ধরনের কষ্ট পেয়ে অসুস্থ ব্যক্তিরা যখন জুলুমের শিকার হয়ে, তারা মাজলুম অবস্থায় যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তখন সেটা তো নিতান্তই আমাদের জন্য বদদোয়া, আর এটা আমাদের জন্য রহমত নয়, বরং গজবের একটি কারণ হতে পারে। সুতরাং আমরা এই অসংখ্য মাহফিল হওয়ার পরেও দেখা গেছে হেদায়েতের পরিমাণ বা সফলতার পরিমাণ খুবই কম আমরা দেখতে পাই। এর অন্যতম কারণ হিসেবে আমরা এটা ধরতে পারি যে আমরা যেভাবে মাহফিলগুলো হওয়ার কথা সেভাবে হচ্ছে না, মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। একটি নফল ইবাদত করে, নফল একটি আমল করে তো অন্যকে কষ্ট দেওয়ার কোনো অবকাশ নেই, কোনো অনুমতি নেই। সুতরাং আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা এই মাইকের পরিমাণটা সংখ্যায় কমিয়ে আনি। কারণ দেখি আমরা আগে যখন ছোট ছিলাম, আমরা দেখতাম একটা মহল্লায় মাহফিল হলে 4-5টা হর্ন লাগানো হতো। এতে করে প্যান্ডেল এবং প্যান্ডেলের আশপাশ যে মহল্লায় মাহফিল হচ্ছে, শুধুমাত্র ওই মহল্লাবাসী শুনতে পেত। প্যান্ডেলের ভিতরে পুরুষরা, প্যান্ডেলের বাহিরে ঘরে ঘরে বা উঠানে বা বাড়ির ভিতরে মহিলারা, আমাদের মা বোনেরা শুনতে পেত। তো এতটুকুই তো যথেষ্ট। তো এই জন্য আমাদের এই মাইকের পরিমাণটা প্যান্ডেল কিংবা প্যান্ডেলের বাহিরে মানে সীমিত পরিমাণে শুধু ওই মহল্লার ভিতরে যেন আমরা রাখি। সাউন্ড সিস্টেম উন্নত হতে পারে, সুন্দর হতে পারে, কিন্তু এটাকে বিস্তর করতে হবে, এক এলাকা থেকে অন্য এলাকায় পর্যন্ত নিয়ে যেতে হবে। এই মানসিকতাকে আমাদের পরিহার করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের সময়। দেখা গেছে
দীর্ঘ সময় পর্যন্ত রাত্র 12টা 1টা 2টা 3টা পর্যন্ত এভাবে মাহফিল করা, এর পরে গিয়ে দীর্ঘ রাত পর্যন্ত সজাগ থেকে মানুষ মাহফিল শুনছে, ওয়াজ শুনছে, এরপরে ফজরের সময় আসে উঠতে পারছে না, কিংবা তারপরের দিন যে তার একটা কাজ আছে, তার যে দায়িত্ব আছে, প্রত্যেকে আমরা কোনো না কোনো কাজ করে থাকি, দায়িত্ব আদায় করে থাকি। সেই দায়িত্বটা কিন্তু আমাদের অনেক বড়। এই ওয়াজ শোনাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু দায়িত্ব পালন করা কখনো ওয়াজিব পর্যায়ে কখনো ফরজ পর্যায়ে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের দায়িত্বটা বড়। তো কোনো ব্যক্তি যেন এরকম না হয়ে থাকে যে আমি শুধু ওয়াজ শোনার কারণে পরের দিন আমার দায়িত্বটা ঠিক মতো আমি আদায় করতে পারলাম না, এর জন্য কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে। তো সুতরাং আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো। মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, মাহফিল আয়োজক, এভাবে যারা মাহফিল করছি বা করার নিয়ত করতেছি, কিংবা ভবিষ্যতে যারা করব, অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবো, যাতে আমাদের সীমিত সময় সর্বোচ্চ 10টা বা আরো 11টা, এরপরে যেন কোনোভাবেই না যায়। এ ব্যাপারে আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব সহ আমাদের অনেক ওলামায়ে কেরামরা এ ব্যাপারে মন্তব্য করেছেন, পরামর্শ দিয়েছেন। আমরাও যদি একটু লক্ষ্য করি, আমাদের খায়রুল কুরুন থেকে ওই সময়কার সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, কোন আমলে কি আমাদের এইরকম ব্যবস্থা ছিল কিনা যে ওলামায়ে কেরাম এভাবে দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা করেছেন, বা এভাবে মাইক লাগিয়ে বিশাল ঢাক ঢোক পিটিয়ে ওয়াজ মাহফিল করা, এটা কোনোভাবে কাম্য নয়। সুতরাং আমরা যা কিছু করবো আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই করব, এবং শরীয়ত নির্ধারিত পন্থায় আমরা এই ওয়াজ মাহফিল গুলো পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তো সবাইকে সঠিক পথ মেনে এই দিনের কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।